একটা গ্রামে যদি 30,000 লোক থাকে, তারা যদি মনে করে যে আমার গ্রামের যে হাই স্কুলটা আছে ওই স্কুলটাকে আমরা 30,000 লোক মিলেই পৃথিবীর শ্রেষ্ঠ হাই স্কুল বানাইতে পারবো এবং সে এম্পাওয়ারমেন্টটা আমার থাকবে, ওই ড্রিমটাই হইতেছে বৈপ্লবিক। সমাজের মধ্যে এই মননটা যদি তৈরি করা যায় তো রাষ্ট্রে বিপ্লবটা ইনএভিটেবল হয়ে যায়। এই যে মাফিয়া পাওয়ার ডাইনামিক্সটাকে যে ভেঙে ফেলা, সেটাকে গণমুখী করা, সেটাই সংস্কার। Assalamu alaikum, everyone. Welcome to a podcast of the Pulse of Bangladesh. এখানে আমরা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই পরিচয় করে দিয়ে যাচ্ছি, আমি তৌকির চৌধুরী। আমি একজন প্রবাসী বাংলাদেশি, একজন অ্যাক্টিভিস্ট। আমাদের সাথে আমার একজন ভাই বন্ধু আজওয়াদ ভাই। Hand it over to him to introduce himself and say something. হ্যালো, আমি আজওয়াদ। আমিও আমেরিকাতে থাকি, চাকরি করি এখানে, আর দেশ নিয়ে ভাবি, পড়ি, বলি, লিখি, আর চেষ্টা করি যে আমাদের আসলে কিভাবে একটা বেটার বাংলাদেশের দিকে আমরা যাইতে পারি। প্রথমেই আসলে আজওয়াদ ভাইকে যেহেতু নিয়ে বসছি আমরা, আহ, আমার মনে হয় গত এক বছর নিয়ে আসলে আমরা একটু কথা বলা উচিত। এবং যেহেতু দেখি যে ইদানিংকার এবং রিসেন্টলি, if you look at the political spectrum and political environment in Bangladesh, looking at both of these right now এবং গত এক বছরে, what is your analysis on কোথায় আছি, কোথায় যাচ্ছি, কিভাবে গত এক বছর কাটলো, যদি বলেন। আমি যদি বলি সেটা হচ্ছে যে 1 বছর আগে কোথায় ছিলাম। 1 বছর বলতে আমি যদি বলি যে 5 আগস্ট বা আমরা যখন জুলাইয়ের মধ্যে ছিলাম, আমরা আমাদের কাছে অনেক স্বপ্ন ছিল। স্বপ্নটা কিরকম? স্বপ্নটা হচ্ছে যে আমরা নতুন বাংলাদেশ চাই। কিরকম নতুন বাংলাদেশ চাই? এখানে বৈষম্য থাকবে না, মেরিটোক্রেসি থাকবে, কোনো অপারেশন থাকবে না। আমাদের সব যেই সব জিনিস নিয়ে আমাদের কমপ্লেইন ছিল, এই জিনিসগুলা কি পিছিয়ে ফেলে আমরা সামনের দিকে যাব। হ্যাঁ, কিন্তু আজকে আমরা কোথায় এসে পৌঁছাইছি? আজকে আমরা একটা কনফিউজ স্টেটের মধ্যে আছি। আমি ইটস নট এভরিওয়ান, বাট আমি বলবো বাই এন্ড লার্জ পিপল ফিল যে আমরা কনফিউজ, যে আমরা আসলে আসলে আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, যে কোন জায়গায় আসলে আমরা যেতে চাইছিলাম। এটার একটা কারণ যদি আমি বলি, সেটা হচ্ছে যে, বা অনেকেই বলে যে ভেঙে ফেলা অনেক কঠিন। ইফ ইউ ওয়ানা গো ইফ ইউ ওয়ানা গো break a building that's been there for many years, very easy. You get people off the street, they'll come, they can pick hammers up, break things up. তার মানে আমি এটা বলতে চাচ্ছি না যে এটা এটা আসলে সোজা, মানে মেটেরিয়ালি ইট ইজন্ট, বাট ইট বিকজ আমাদের হাজার হাজার ভাই বোন রক্ত দিচ্ছে। এটা 2024 সালেও ঘটছে, এর আগেও এটা আমাদের জনগোষ্ঠীর, আমাদের ভূখণ্ডের মানুষের ইতিহাসে সবসময় আছে। 71 সালে লাখ লাখ লোক তাদের জীবন দিচ্ছে। আমরা বলি যে 1 সাগর রক্তের বিনিময়ে আমরা একটা রাষ্ট্র পাইছি। তারপর আমাদের 91 সাল পর্যন্ত লেগে লেগে গেছে একটা, ডেমোক্রেটিক even to get ট্রানজিশন করতে। even to get a modicum of democracy in this country, হ্যাঁ, right? তো তারপরও আমরা মনে করছিলাম আমরা ভালো কোথাও যাব। আহ আমরা যাচ্ছিলাম, কিন্তু আমরা আবার হোঁচট খাইলাম সেই আর কি। হোঁচট খাইলাম, সেই একই জায়গায় গেলাম। তো আমরা আমরা আবার ভাঙতেছি। কিন্তু আমাদের আমাদের এখন আলাপটা হচ্ছে যে এখন আমরা কই যাব। তো এখন যদি গড়ার জন্য আসলে, if you follow the same analogy, ভাঙার জন্য আমার আসলে I need people to, I mean, I definitely need very passionate people who want to break things against very very strong forces. But আসলে গড়ার জন্য আমার আসলে আরো ইন্টেলেকচুয়াল ডেপথ লাগবে, ক্যাপাসিটি লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা ওই জায়গায় খাবি খাচ্ছি, এখনো খাবি খাচ্ছি। আমোদ ছফা আমার একটা খুব পছন্দের রাইটার। তো সে সে 72 সালে একটা বই লিখছে, নাম হচ্ছে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। তো সে সেখানেও একই কথাই বলতেছিল যে আমাদের আসলে এই যে বুদ্ধিবৃত্তিক, আহ, এক হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তিক ডেপথ নাই, আর দ্বিতীয় হচ্ছে আমাদের বুদ্ধিজীবীরা হতেছে এক্সট্রিম অ্যামাউন্টের হঠকারী, সুবিধাবাদী। যে কারণে যেটা হইতেছে যে তারা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা না দিয়ে, বা তারা আমাদের আসলে যেটা হচ্ছে সমাজকে
নিজে নিজের নিজের অন্ধকারের মধ্যে খুঁজে ফিরতে হইতেছে যে আমাদের আসলে রাস্তাটা কি, কই যাব, কোথায় যাব। সো ইন ইন দ্যাট আমি বলবো আমরা অবভিয়াসলি একটা সেন্স অফ কনফিউশনে আছি। বাট যেটা হয় উইথ এনি, ইউ কল ইট রেভলিউশন, ইউ কল ইট ম্যাস আপরাইজিং, কল অভ্যুত্থান, যেটা হয় সেটা হচ্ছে সমাজের মধ্যে একটা চেতনা তৈরি হয়। একটা মানে চেতনা শব্দটা আসলে মাইন্ডসেটের চেঞ্জ, নাকি মাইন্ডসেট শিফট করে নেয়? কারেক্ট, ইউর এক্স্যাক্টলি রাইট। সো চেতনা শব্দটা তো আসলে পচানো হয়েছে, কিন্তু মানে আমি যে সমাজে একটা স্পিরিট ক্রিয়েট হয়, হুম স্পিরিটটা হুম। কি, টু আন্ডারস্ট্যান্ড, টু সিক টু আন্ডারস্ট্যান্ড, রাইট, যে আসলে আসলে কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছে? এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে যেহেতু এখানে একটা জেনারেশনাল ব্যাপার কিন্তু ঘটে গেছে, যেটা হচ্ছে যেই জেনারেশনকে আমি আসলে সত্যি হিস্ট্রি থেকে দূরে রাখছি, বা আমি তাকে প্রপাগান্ডা তার সারা জীবন ধরে খাওয়াইছি, সে কিন্তু বমি করে সব বাইর করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন সে সে কিন্তু গিয়ে রক্ত দিচ্ছে, সে রেভলিউশনারি হয়ে গেছে, সে বুলেটের সামনে গিয়ে দাঁড়াইছে কেন? কারণ হচ্ছে সে তার আনকনসিয়াসে কিন্তু যে ওই জিনিসটা আছে, যেটাকে আমি বলি কি, যে বাংলাদেশ রাষ্ট্রের ফাউন্ডিং স্টোন ওটা কি, সেটা হচ্ছে যে একটা ইনসাফের রাষ্ট্র করবে। ঠিক ইনসাফের আছে, রাষ্ট্র। একটা ইনসাফের রাষ্ট্র করবে যেখানে যেখানে মানুষ 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 হিসেবে ট্রিটেড হবে। হ্যাঁ, সো সেটা তার মধ্যে আনকনসিয়াসে আছে। কিন্তু এর বাইরে যখন আমরা আসলাম, তখন আমি আসলে এখন জানি না আমি আসলে আ- আসলে কোথায় যাব। কিন্তু যেহেতু যারা আসলে এই গণ অভ্যুত্থান করছে, সামনে দিয়ে গিয়ে দাঁড়াইছে, এখানে অনেকে বলে যে আচ্ছা এখানে তো তারা চাকরি পাওয়ার জন্য লড়ছে, কিন্তু এটাকে আমি আসলে ডাইসেক্ট করতে চাই, এবং এটা হইতেছে খুবই, আমি বলি যে খুবই অপমানজনক একটা আলাপ আর কি। যেটা হচ্ছে একটা দেশের কর্মসংস্থানের পলিসি ডিসকোর্স, এটাকে বুঝতে হলে বুঝতে হবে যে কি, আমার দেশে আসলে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি নাই হয়ে গেছে। হ্যাঁ, কারেক্ট। আপনি মেরিটোক্রেসি ইউজ করে আপনি আর আহ, নিজের জীবনের হুম। উন্নয়ন ঘটাতে পারবেন না। জি। সো এটার এগেনস্টে একটা হতেছে একটা জেনারেশনের একটা রিভল্ট, এবং রিভোল্ট। সেই রিভল্টে যাদের আসলে কোনো ব্যক্তি স্বার্থ তেমন নাই, যেমন মনে করেন আপনার আবু সাইদকে আপনি মারছেন, ঠিক আছে, আপনি মারছেন, আপনি ঢাকা ইউনিভার্সিটির পোলাপাইনকে মারছেন, ব্র্যাক ইউনিভার্সিটিতে তো ছেলেবেলেরা সরকারি চাকরিতে যাবে না। তো 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 সে এসে পুলিশকে কেন ধাওয়া দিল ঢাকায় প্রথম 16 জুলাই? এটা বুঝার কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অফকোর্স। এটা এটা বোঝাটা হইতেছে যে সে, ওই যে আমি বলছি যে আমি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার চাই, মানবিক মর্যাদা হরণ যে আসলে রাইট না, তার সেই সেই যে স্পিরিটটা সেটা সামনে সামনে এসে পড়ছে। হ্যাঁ, সো এভাবে বুঝতে হবে। কিন্তু এখন কি করব এটা আমরা না জানলেও, এখন আসলে কি করা উচিত বা আসলে আমার কি জানা উচিত, এই জি। রকম পরিস্থিতিতে মানুষ কি করছে, কিভাবে রাষ্ট্র গঠন হয়েছে, এগুলো জানতে চাওয়ার একটা বিশাল ডিম্যান্ড তৈরি হয়েছে সমাজের মধ্যে, যেটা আমাদেরকে, আমরা অন্য কিছু ম্যাটেরিয়াল জিনিস যদি নাও করি, ইন্টেলেকচুয়ালি এটা আমাদেরকে যদি সামনের দিকে নিয়ে যায়, সেটা আমাদেরকে অনেক অনেক হেল্প করবে। সো এটা হইতেছে, একটা হচ্ছে একটু হতাশার কথা বললাম, আর একটা হচ্ছে একটু প্রত্যাশার কথা বললাম, যে এই দুইটা ঘটনা আমি মনে হচ্ছে ঘটতেছে এই মুহূর্তে সমাজে। বাট আপনি যেটা বললেন সেখানে আমার মনে হয় যে একটু দুইটা জিনিস অ্যাড করা দরকার, যেটা হচ্ছে আপনার এই মাইন্ডসেটটাকে কাজে লাগানো। এই মাইন্ডসেটটাকে কাজে লাগানোর জন্য প্রথম র যখন থাকে সোসাইটি আফটার দ্য রেভলিউশন, হোয়াট ডিড উই ডু? We didn't really try to mold it in the right way. Obviously, we didn't have the resources. আমাদের রিসোর্সেস ছিল না। রাষ্ট্রটা পুরোপুরি কাঠামোগতভাবে ভেঙে গেছিল, যার কারণে আমরা চেষ্টাও করি নাই। বাট নাও, সিন্স উই হ্যাভ গন থ্রু দ্যাট 1 year পিরিয়ড অফ টাইম, এন্ড আপনি এক বছরের নিয়ে তো খুব একটা ক্রিটিসাইজ করেননি, আবার মানে নাও করেননি, সেরকম একটা ব্যাপার। অনেকটা প্রত্যাশার কথাও বলছেন, কিন্তু মাইন্ডসেট চেঞ্জের যে ব্যাপারটা, এটা আসলে আমার কাছে মনে হয় it was kind of a once in a lifetime opportunity where you could really force or politically pressure, or how could I say, correctness, like politically correctness একটা জিনিস আমাদের সোসাইটিতে ইন্ট্রোডিউস করার দরকার ছিল। বাট from a lot of perspective or spectrum, we're seeing that the same ঘষাপিটা মাজা যে রাজনীতি আমরা 50 বছরে দেখে আসছি হিস্টোরিক্যালি, it is still continuing with full force. If you see, even if you see from outside of the political arena, you will see that
একটা ধরেন এলাকার একটা স্টুডেন্ট ইউনিয়ন ওর একটা ইউনো একটা মানে এলাকার একটা ফাউন্ডেশন, দে আর অলসো ডুইং চাঁদাবাজি ইন ফ্রন্ট অফ অ্যান ইউনো একটা অনুষ্ঠান, সাপোজ they're trying to do an অনুষ্ঠান, but they're also doing a little bit of rent seeking to come up with a little bit of money, fill their pockets a little bit and then come up with a program just to, that program is not the objective here. The program is just to make money. So we haven't really used that mindset, mindset changing opportunity that we have had and kind of used it. Is it really done? Like Sarji Shalom and a lot of NCP leaders have really said out last few days after there have been a lot of pressure. They said বিপ্লব বেহাত হয়ে গেছে or বিপ্লব আপনার ব্যর্থ হয়ে গেছে already. If NCP leaders are saying these kind of stuff, and obviously BNP is echoing these non-বিপ্লব টাইপ of কথাবার্তা, একটা সাধারণ গণ অভ্যুত্থান হয়েছে, লোকজন জাস্ট খালি ভোট দিতে চায়, গণতান্ত্রিক পরিস্থিতিতে ফিরতে চায়. Is it really the case? Like, are we really making an effort here? I am really confused here. If you can enlighten me. তো এখানে এখানে বেশ কিছু জিনিস বুঝতে হবে। ফার্স্ট থিং ইজ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেটেরিয়াল কন্ডিশনস ইন প্লেস, রাইট? তো অথবা অথবা বিপ্লব কি আসলে বেহাত হয়ে গেছে কিনা। বিপ্লব তো আসলে বেহাত হয়ে গেছে, কিন্তু এটা বললে ডোন্ট গেট ডিসহার্টেন, বিকজ বিপ্লব আসলে সবসময় বেহাত হয়ে যায়। হ্যাঁ, বা বা বিপ্লব মানে কি, বিপ্লব বলতে কি আমরা আসলে বিপ্লব কি করে ফেলছি? আসলে আমরা বিপ্লব করে ফেলি নাই। কেন বিপ্লব কেন করে ফেলি নাই? কারণ বিপ্লব করে ফেলা কথাটার মানে হইতেছে যে ইউ ইউ হ্যাভ গটেন টু আ প্লেস যেখানে আউটকাম উইল বি দেয়ার। Because বিপ্লব just শুরু হইছে in a lot of, I feel like বিপ্লব just শুরু হইছে, but কারেক্ট। when বিপ্লবীরা যারা শুরু করলো, when they even say that বিপ্লব বেহাত হয়ে গেছে বা বিপ্লব লুজ করছে, in that case that creates confusion what amongst that the means, right? So what that means, right? So right. জিনিসটা যেটা আমি যেভাবে দেখি আর কি, হ্যাঁ, যে আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব করার, বিকজ আমি যদি খুব মানে মোটা দাগে সাম আপ করি যে আসলে কি বিপ্লব, বিকজ বিপ্লব বললেও a lot of people talks about a lot of things। এটা কি হুম, বিপ্লব? এটা কি হুম, আমরা কি একটা ইসলামী বিপ্লব করতেছি, নাকি আমরা একটা কি মার্ক্সবাদী বামপন্থী রেভলিউশন। বিপ্লব করছি, আমরা কি হ্যাঁ। মার্ক্সবাদী বিপ্লব করছি? হুম, না। কেন না? কারণ এই দেশে মানুষ আসলে এই রাষ্ট্র বানাইছে যে জনগণের এজেন্সি দিয়ে আসলে রাষ্ট্র পরিচালিত হবে। ঠিক জি, আছে? তো আমরা আসলে একটা কিরকম বিপ্লব চাই? বাই এন্ড লার্জ আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব চাই। মানে আমি যেভাবে পড়ি আর কি বাংলাদেশের জি, সমাজকে, আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব চাই। গণতান্ত্রিক বিপ্লবের মধ্যে কি থাকবে? খুব সিম্পল জিনিস, যে আমাদের আমাদের একটা ইনসাফের রাষ্ট্র কায়েম হবে, যেখানে নাগরিক রাষ্ট্রের কেন্দ্রে থাকবে। এই এই হুম, হচ্ছে সোজা আলাপ। ঠিক আছে? এখন সেই বিপ্লব কি হয়ে গেছে? না, সেই বিপ্লব হয় নাই। সেই বিপ্লব হওয়ার সম্ভাবনা মাত্র তৈরি হয়েছে। তৈরি হয়েছিল, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু জি, সেই সম্ভাবনাকেও, আমি যদি বলি যে বিপ্লব বেহাত হয়ে গেছে, তার মানে হচ্ছে সম্ভাবনাকেও গলা চিপে মারার চেষ্টা হইতেছে। ঠিক আছে? তো এখন আমি যেভাবে 5 অগাস্ট থেকে পড়ি সেটা হচ্ছে যে আপনি জনগণের এজেন্সিকে যখন নিয়ে আসবেন সামনে, এটাকে বল পিপল সভরেন্টি বা পপুলার সভরেন্টিকে যখন সামনে আনবেন, দ্যাট ইজ দ্য প্রাইমাল authority of all authorities, ফলো করেছে, including হ্যাঁ। law, constitution, and all of that. কারণ হইতেছে because constitution, law, all of these things gets their legitimacy from popular sovereignty. ঠিক আছে? সো তার হুম, মানে হচ্ছে আপনি পপুলার সভারেন্টিকে সামনে নিয়ে আসছে। তার মানে কি, জনগণ রাস্তায় অপেক্ষা করতেছে। কিসের জন্য অপেক্ষা করতেছে? তার রাষ্ট্র সে বুঝে নিবে। জি, এখন বিপ্লব বেহাত হওয়ার কথা মানে হচ্ছে যে তার রাষ্ট্র সে বুঝে পাইলো কি পাইলো না, নাকি অন্য কেউ মাঝখানে নিয়ে গেল, যার হচ্ছে কোনো আহ ইন্টেরিয়র মোটিভ আছে, যেটা জনগণের মোটিভের সাথে অ্যালাইন না। এটা মানে এই কথাটাই হচ্ছে বিপ্লব বেহাত হয়ে যাবে। So আমাকে যদি, আমি আসলে 5ই অগাস্টে যখন মাত্র আহ ওই যে কি বলে ওয়াকার সাহেব বক্তৃতা দিবেন এরকম একটা স্ক্রল আসা শুরু করছে জি, টিভিতে, তখন জি, আমি ফেসবুকে গিয়ে লিখছি যে ডু নট সেলিব্রেট, বি ভেরি স্কেপটিক। জি, এভাবে বিপ্লব বেহাত হয়। এই জি, কথাটার মানে কি, যে হচ্ছে আপনি যখন মাইকটা নিবেন, জি, আমরা সবাই আনন্দের আতিশায্যে দৌড়ানো শুরু করব। আমরা মনে জি, করবো যে the job is done, জি, আসলে the job is not done, not because done, yeah, because in disguise of right, interim government, military government, whatever,
your agencies will be taken away from you and be Yep, used to do something else, ঠিক আছে? সো correct. এই ঘটনাগুলোতে আসলে ঘটছে, এই ব্যাপারে তো আসলে কোনো সন্দেহ জি, নাই। কেন সন্দেহ জি, নাই? কারণ আমরা শেখ হাসিনা পালানোর 1 ঘন্টার মাথায় দেখছি যে আমাদেরকে যাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য যারা নেতৃত্ব দিবে, মানে হচ্ছে আমাদের জি, দেশের রাজনৈতিক নেতারা বা জি, রিমেইনিং রাজনৈতিক নেতারা, তারা জি, জি, সবাই লাইন ধরে ক্যান্টনমেন্টে গেছে। কেন জি, ক্যান্টনমেন্ট কি জনগণ কি ক্যান্টনমেন্টে ছিল? ক্যান্টনমেন্ট বা মিলিটারি জনগণের ইনস্টিটিউশন, আমি তাদেরকে correct. এক্সক্লুড করতেছি না। জি, কিন্তু কিন্তু জনগণ কি ক্যান্টনমেন্টে গেছিল? জনগণ কিন্তু নো, ক্যান্টনমেন্টে যায় নাই। যায় সো নাই। সো তারপরও তারপরও সেখানে সেখানে কিছু চেক এন্ড ব্যালেন্স হয়েছে। হুম, ছাত্ররা আসছে, তারা কিছু চেক এন্ড ব্যালেন্স করছে, ইউনূস হুম, সাহেবকে তারা আনছে। সো এখানে ওই যে বিপ্লব বেহাত হওয়ার এলিমেন্ট গুলো আসলে স্পষ্ট আছে। হুম। আছে মানে কি, আদার ইন্টারেস্ট গ্রুপস হ্যাভ বিকাম It started পাওয়ারফুল। it started from day one basically, but স্টার্ট ফ্রম ডে why ওয়ান। why the patriots of Bangladesh? Why the kids, or I would say their kids, and the people who took over? They literally had, I would say that literally had to have that foresightness. Politics তো foresightness এর খেলা না, যে আপনি কত দূর দেখতে পাচ্ছেন। সেটা আপনি যদি ফোরসাইট করতে না পারেন যে আপনার অলরেডি কাজ কার্যকলাপ বিপ্লবকে কিংবা এই একটা রেভলিউশনারি চেঞ্জেস নিয়ে আসার জন্য যে আপনার মাইন্ডসেট তৈরি হচ্ছে, ওটাকে ওটাকে ডাইভার্ট করার জন্য লোকজন কাজ শুরু করে দেবে। কিন্তু if we say, the reason I'm bringing this up is we're not fighting just a political systemic change. We're fighting the change of people's mentality. We will bring this up in this podcast over and over and over again, which is আমাদের মানসিক অবস্থা, আমাদের মানসিক ক্যাপাসিটি এবং মানসিক যে মানে মানসিকতা গ্রহণ করার, অন্যকে গ্রহণ করার, ভিন্ন মতবাদকে গ্রহণ করার, কিংবা যেটাকে আমরা অপোজ করি, ভালোবাসি, বিভিন্ন ধরনের যে ভিন্নতা আমাদের মাঝে আছে, সেটাকে আমাদের গ্রহণ করার মেন্টালিটিটা কতটুকু ডেভেলপ করছে। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল স্কেল অফ হিউম্যান বিংস আর কল্ড জেন্টল ওর সিভিলাইজড ওর নট, রাইট? এখন 15 বছর আপনি, 15 থেকে 20 বছর একটা ফ্যাসিবাদী কিংবা একটা একনায়কতান্ত্রিক দেশে আপনি ছিলেন। গত 15 বছরে, ইফ আই ক্যান রিকল কারেক্টলি, আই লেফট দ্য কান্ট্রি অ্যাবাউট 14-15 years ago along the time Hasina came to power. And along the time, I've seen a slow and steady movement and shift of um, not just political, but also societal bondings being ripped apart by one. তো হঠাৎ করে আপনি 15 বছরের ঝঞ্ঝালের পর হঠাৎ করে আপনি শুরু করে চাইতে পারবেন না। তো আমাদের দেশে কি এখনো এত লোকের অভাব, কিংবা যারা এতদিন ধরে পলিটিক্স করছেন, কিংবা they're in a place of responsibility, are they still acting like irresponsibly, and are they only looking at their own self-interest? Because why I bring this up, my questions and my annotations might be long, but I say this because after 5th August, আপনি যদি দেখেন, একের পর এক ইনস্টিটিউশনস কিংবা যারা এই জনগণের কথা বলে, প্রথম দেখবেন আপনি বিএনপি, তারপরে দেখবেন আপনি ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন এনসিপি. So basically, everybody has been painted as they're nothing better than the past regime. And in a lot of way, ওদের যে স্বৈরাচারী ফ্যাসিস্টিক কাঠামো ছিল এবং মেন্টালিটি ছিল, অনেকভাবেই এই নতুন প্লেয়ারদেরকে কিংবা এক্সিস্টিং যারা ছিল এবং যারা নতুন যুগ হয়েছে, ওদেরকে সেই পোর্ট্রে করা হইতেছে from a lot of perspective. May that be as the media, the establishment, or whatsoever. Um, is it really that our mentalities have not grown in terms of maturity to understand these type of stuff and really come together? Because আপনি যদি দেখেন, 5 আগস্টের পরেও কিন্তু লোকজন একত্র ছিল। সবাই এলাকায় এলাকায় কমিটি করছিল, করে পাহারা দিচ্ছিল এবং দেশটাকে যাতে স্টেবল করা যায়, মানে সবাই একটা কানেক্টেড ছিল। বাট আফটার দ্যাট 15-20 days, দ্যাট মোহ চলে গেল, সবাই সবার জায়গায় চলে গেল, ডিভাইডেড হয়ে, এবং সবার
কে আগে আসবে, কে বিপ্লবকে বিপ্লব, when বিপ্লব or when success has many fathers or many people who will try to indulge it, but Failures have you none. know what I mean. Exactly. So when there is আচ্ছা, success. সো সেখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে। প্রথম যেটা ইউয়াস যে নেতারা গেল কেন, হ্যাঁ, যে মানে এটা আমি খুব ছোটভাবে এটাকে আমি অ্যাড্রেস হুম, করবো হুম, যে নেতারা হুম, হুম। গেল কেন, তাদের তো দে শুড হ্যাভ নোন বেটার, রাইট? তো এখানে 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 আসলে ডিফারেন্ট জিনিস আমাকে বুঝতে হবে। একটা হচ্ছে দ্য আর্লিয়ার থিং দ্যাট আই হ্যাভ সেড, দ্য দ্য ইন্টেলেকচুয়াল ভ্যাকিউম অ্যাবাউট হাউ টু বিল্ড এ স্টেট is not localized among just normal people like you and I, right? It's also true for our leaders, ঠিক আছে? এবং আমাদের দেশে আসলে এই যে এই আলাপটা আমি পরে করবো, এটা একটা জরুরি আলাপ। বাংলাদেশে আসলে আমরা অনেক সময় অনেকে বিরাজনীতিকরণের কথা বলে। বাংলাদেশের মেইন সমস্যা হচ্ছে এখানে আসলে কোনো রাজনীতিই নাই, হুম। ঠিক আছে? সো এটা হচ্ছে মেইন সমস্যা। সো আমাদের নেতাদেরকে আমি যদি তাদেরকে বেনিফিট অফ ডাউট দেই, তাহলে আমি তাদেরকে বেনিফিট অফ ডাউট হিসেবে দিব যে দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, দে থট, you know, someone called us, this would be the right thing to do, whatever they could have. That would mean they lacked, wisdom of state thinking. They didn't understand that how translation of power from people to institutions should happen. So এটা হচ্ছে একটা কথা। বাট এর বাইরে অন্য জিনিসও আছে। সেটা হচ্ছে কি, if I support the process of consolidation of power at one point, it is easier to later take a transfer of that power, right? তো সেখানে একটা সেলফ ইন্টারেস্টের ব্যাপারও আছে, whatever you said. So Okay. it's possible that either of these happen. It's also very, very possible that both of these happen. That Okay. they had very good intent, but they They didn't just couldn't handle understand it. They just couldn't handle it. intellectually Yeah. like what the Yeah. best things would be. Hmm. They are also So partisan interest we groups as can, well, right? in this regard, if you say that, I'll just say that in this regard, if you say after 15, 16 years of like non-practicing politics, basically, because if you and I are old enough to see that politics used to be in a certain way, there are certain norms used to be followed, and একটা মনে করেন বিএনপি আওয়ামী লীগ রাশারাশি ছিল, কিন্তু লাইক একটা ধরেন বিএনপির সভাপতির ছেলের বিয়ে আওয়ামী লীগ নেতা would be there, বিএনপির ছেলের বিয়ে কিংবা ভাইস ভার্সা, there would be like social exchange of visits and some type of uh like a countrymanship was there. But after the last 15 years of like kind of a terror situation, the practice of democracy or politics really didn't materialize that much. So we can't even just say that it was their fault, they were Yes, greedy, yes. or they wanted to consolidate power. There might be they might have intended that for the right reasons, but it from the perspective of us right now, it looks like it didn't go as they intended. So তো go ahead এই and এই start. কথা মনে পড়লে আসলে একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা আলাপ মনে পড়ছে, ঠিক আছে? যে নাৎসিরা যখন বলছে যে উই নিড টু ডু দ্য ফাইনাল সলিউশন ফর দ্য জুস, ঠিক আছে? Mhm. তো তখন, সো এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বোঝা দরকার, যে শুধুমাত্র পপুলার সাপোর্টই কিন্তু কোনো আইডিওলজিক্যাল পজিশনকে স্যাক্রোস্যাঙ্ক্ট বানায় দেয় না। Correct. 100% লোক যদি আসলে একটা অন্যায়ের পক্ষে থাকে, Hmm. তার মানে সেটা আসলে অন্যায়টা আসলে ন্যায় হয়ে যায় না, হ্যাঁ। So এটা, Correct. সো জার্মান সোসাইটিতে এরকম একটা ঘটনা ঘটছিল। ঘটনাটা কি, যে সবাই মোটামুটি বাই এন্ড লার্জ সোসাইটি আসলে একমত হয়ে গেছিল যে জুদের জন্য ফাইনাল সলিউশন করতে হবে। তাদেরকে আসলে আহ, মানে তারাই আসলে এই সমাজের প্রবলেমের মেইন কারণ, হ্যাঁ। Mhm. বাট তখন আবার জার্মান সোসাইটিতে জুরা কিন্তু বিভিন্ন জায়গাতে ছিল, এন্ড দে ওয়ার different service providers, like they were dentists, they were doctors, they were bankers, etc. তো জার্মান সোসাইটিতে একটা একটা টার্ম খুব ইউজ হইতো, দ্য মাইন জুডা, মানে হচ্ছে আমার জু, মাইন জুডা ইজ গুড বাট অল দ্য আদার জুস আর ব্যাড, ঠিক আছে? কিন্তু আমার Correct. জু গুড কিন্তু অল আদার জুস আর ব্যাড। এটা কেন? তার কারণ হচ্ছে Right. আমার তো আসলে আমার নিজের যে পেরিফেরি, কারণ আমরা তো পৃথিবীটাকে আসলে কি আমার নিজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা পৃথিবীটাকে Correct. দেখি, হ্যাঁ। সো Correct. সো এই কারণে যে ঘটনাটা আসলে ঘটছে, জিরো সামে আমরা যখন চলে যাই, একটা পলিটিক্স যখন জিরো সামে চলে যায়, আইদার আস অর দেম, দিস Yep. ইজ সাপোজ দিস ইজ হোয়াট ইজ বাউন্ড টু হ্যাপেন, যে হচ্ছে Correct. আপনার
এই জিনিসগুলো আপনার চলে যাবে, ঠিক আছে? So এটা অবশ্যই ঘটছে। এছাড়া আপনি এর আগে যে আলাপটা করছেন যে সমাজে কি হইল, হ্যাঁ, যে সমাজে আসলে কি ঘটল আসলে, বা তারও আগে প্রশ্নটা করা হয়েছিল যে আমরা এখানে দেখা যাচ্ছে যে এখনো দ্য সেম থিংস আর হ্যাপেনিং, হ্যাঁ, হ্যাপেনিং। হ্যাঁ, পিপল আর স্টিল, আমরা এত বড় গণ অভ্যুত্থান করলাম কিন্তু ডাকাতরা তাও আসলো, চোররা তাও আমাদের বাড়িঘর চুরি করতে চাইলো, ঠিক আছে? পোলাপাইন এখন শুনলাম যে পোলাপাইন আগে সব ভালো ছিল, এখন বলে সব খারাপ হয়ে গেছে, পোলাপাইন সব খারাপ হয়ে গেছে, কারণ বৈষম্য বিরোধী হয়েছে, এরা বলে এখন চাঁদা নিতে চায়। তো হুম, জিনিসগুলাকে আসলে একটু বড় দিক থেকে দেখতো কি, আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজ কিন্তু অ্যাবসেন্ট, দের ইজ নো সাচ থিং কল্ড সোসাইটি। আপনি আসলে হুম। যদি একটা সভরেন দেশ বানাতে চান, আপনার একটা স্ট্রং স্টেট লাগবে, হ্যাঁ, তাকে চেক এন্ড ব্যালেন্স করার জন্য একটা সমাজ লাগবে, একটা সোসাইটি লাগবে। একটা হ্যাঁ, খুব ভালো বই আছে, জেমস রবিনসন এন্ড এই যে ড্যারেন অ্যাসামেগলু, যারা হইতেছে নোবেল প্রাইজ পাইছে লাস্ট ইয়ার, তারা বলে যে ওই যে আহ, কি বলে দ্য, ও ইটস কল্ড দ্য ন্যারো করিডোর, ঠিক আছে? এরা বলতেছে যে, লিবার্টি কোথায় এক্সিস্ট করে। লিবার্টি তো আমরা পৃথিবীর বিভিন্ন যে সব জায়গায় দেখি লিবার্টি নাই, লিবার্টি কোন জায়গায় এক্সিস্ট করে? সো সো দে শো থাউজেন্ডস অফ এক্সাম্পলস ফ্রম বিসি 400 ইয়ার্স থেকে শুরু করে মডার্ন টাইম পর্যন্ত। তো তারা সিম্পল একটা জিনিস দেখায় হইতেছে যে, তারা বলতে চায় যে আমার যদি স্টেট becomes so powerful and society becomes absent, you're always destined to become a tyrannical state. তার মানে হইতেছে the state will dictate what people can do, can't do, etc. তারা আবার বলতেছে স্টেট যদি forever absent থাকে, by the way, it's obviously a হাসিনা example, right? If you have very tyrannical state, আপনাকে মানুষ র্যাবের গাড়ি এসে আপনাকে তুলে তুলে নিয়ে যাচ্ছে উইদাউট টেলিং ইউ এনিথিং, নোবডি উইল টেল এনিথিং, ঠিক আছে? correct. তো এটা এটা হাসিনা সোসাইটি, যে টিরানিক্যাল স্টেট। আবার অন্য অন্য উপায়ও আছে, সেটা কি, if your state become absent but your society becomes so powerful, তাহলে যেটা হবে কি হবে, the whole system will collapse because of the prejudices of the society, because সোসাইটিতে Yeah. প্রেজুডিসেস থাকবেই, ঠিক আছে? ওটাকে ইউজ করা হবে এবং সেটা সামনে চলে আসবে। তারা বলতেছে লিবার্টি এক্সিস্ট ইন এ ভেরি ন্যারো করিডোর ইন বিটুইন দিস টু পসিবিলিটিস, যেখানে স্টেট এবং সোসাইটি দুইটাই শক্তিশালী, দুইটা একজন আরেকজনকে চেক এন্ড ব্যালেন্স করতে পারে, এবং সেখানের মধ্যে আসলে আপনি লিবার্টি থাকবে। তার মানে কি, আপনি যদি আমেরিকাতে থাকেন তাহলে বুঝবেন যে, মনে করেন স্টেট যদি বলে আপনার বাচ্চা কি ছেলে হবে না মেয়ে হবে না কি হবে, সোসাইটি বলতেছে যে না আমি এটা চাই না, বা আমি ওইরকম ভাবে চাই, বা আমি ইনফর্মড হইতে চাই, আই ওয়ান্ট কন্ট্রোল ওভার ইট। সো তারা কি করবে, তারা আসলে কি করবে, তারা মোর কনজারভেটিভ পলিটিশিয়ানদের কাছে হয়তো যাবে। ডাজন্ট মিন দে উইল অলওয়েজ অলওয়েজ সাপোর্ট দ্যাট, বাট দে উইল ডু দ্যাট। কিন্তু আপনার সোসাইটির পয়েন্ট, বা সে প্রতিহতও করতে পারে। প্রতিহত সে কিভাবে Yeah. করবে, আরেকটা এক্সাম্পল দিই, যে আমেরিকাতে বসে আপনি অনেক ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস আছে, সো নোবডি ক্যান হার্ম ইউ ফর ইউর স্পিচ, Speech. Yeah. বাট প্রাইভেট পিপল ডু, দ্য সোসাইটি ক্যান ডু, যেমন Can. Yeah. দে ক্যান, রাইট? They can. Yeah. ইন আ লট অফ প্লেসেস আপনি যদি, if you are an anti-Zionist and you are publicly anti-Zionist, you will not have a job, ঠিক আছে? Okay. So Yeah. it's it is not illegal. It is not It's just the illegal as well. power of the society, right? Society. Yeah. Is this the power of the society? Whether it's right or wrong, it's a different conversation. But the But society have, But since you bring this up, this can, I mean, I cannot stop myself from bringing this up. When the society after 5th August tries in Bangladesh to bring that pupils or the polity's power, polity's power towards change, then one set level of বুদ্ধিজীবীজ are coming up like, oh, মব হয়ে যাচ্ছে, সবকিছু চেঞ্জ করে ফেলতেছে, মবের সাম্রাজ্য হয়ে যাচ্ছে, মবের বাংলাদেশ হয়ে যাচ্ছে। আগে ছিল মগের মুল্লুক, এখন হয়ে গেছে মবের মুল্লুক। তো then how and how do we contest this? Obviously with the facts that you have in hand, but then again they will. I have seen, obviously you're also going to say that they will bring this up and try to batter you with this mob and whatnot. Any other, like India tried, some of the Indian media tried to put this.
revolution as an Islamist fundamentalist and stuff like that, but they try to label it. Similarly, the people who are inside the country try, they're probably, you know, wearing a kind of neutral jacket right now, but they're not really neutral. They're trying to serve up an agenda for the fallen government or the fallen regime. Now, how do you see that we did fight this um, ফিনমিনন যেটাকে বলে, এবং এখনো আমরা যে যে ফাইটের মধ্যে আছি, ইফ ইউ থিঙ্ক যে আপনি যেটা একটু আগে বলতে যাচ্ছিলেন যে বাংলাদেশে কখনো ইউনো ডিপলিটিসাইজ কি হবে, পলিটিসাইজ তো হয়নি কখনো। সো হাউ দোজ টু নেম কলিং অর ট্যাগিং এন্ড দেন দ্যাট পলিটিক্যাল স্ট্রাকচার কখনো গড়ে না ওঠা, হাউ ডু দে all three or four correlate with each other? আচ্ছা, হ্যাঁ, এইখানে আসতেছি আমি। একটা পয়েন্ট শুধু আসলে বলে নেই, হ্যাঁ, জি, যে রেভলিউশনের পরে বা রেভলিউশন বা 5th অগাস্টের পরে যে জি, অ্যাবসেন্স সোসাইটিকে আমরা সবসময় আসলে, কারণ আমি কিন্তু সবসময় সোসাইটি জিনিসগুলো দেখতে থাকি, যে আমি দেখতে থাকি যে আসলে সমাজ আসতেছে কিনা, সামনে চলে আসতেছে কিনা। সো জি, রেভলিউশন যখন মানে যখন জুলাই যখন ঘটতেছিল, সোসাইটি তখনই কিন্তু সামনে চলে আসে। কিভাবে চলে আসছে, ইউ গট আন্ডারস্ট্যান্ড। জি, সেটা হইতেছে রাস্তায় যখন বলতেছে কারা এদেরকে টাকা দিচ্ছে, রাস্তায় যারা যে সিঙ্গারা বিক্রি করে সে শত শত সিঙ্গারা দিতেছে, জি, জি, যে মুদির দোকানদার যে হয়তো একটা পানির বোতল বিক্রি করলে হয়তো 50 পয়সা লাভ করে, সে জি, সে সে কেসে কেসে পানি মানুষকে এসে গেছে দিচ্ছে। পানি দিচ্ছে, এটা হ্যাঁ, হইতেছে কিভাবে আসলে সমাজ সামনে চলে আসে, ঠিক সামনে আছে। চলে আসে, হ্যাঁ, আর যখন মানুষ মনে করে যে রাষ্ট্র আমার, জি, সমাজ যখন বিশ্বাস করে রাষ্ট্র আমার, সে রাষ্ট্র আরো বেশি আমার সামনে চলে আরো আসে। বেশি এটা সামনে চলে কিরকম, এটার কিন্তু 5th অগাস্টের পরে কিভাবে দেখা যায়, কিভাবে হচ্ছে যে ট্রাফিক নাই, পুলিশ পালায়ে গেছে, কিন্তু জি, সমাজ চলে আসছে যে কি চলে করব আসছে, আমরা, ট্রাফিক ঠিক করতে হবে। ঠিক আরো করতে বড় হবে। এক্সাম্পল আছে, আরো বড় এক্সাম্পলটা কি, ফেনীতে এ, বন্যা হয়েছে, বন্যা, হ্যাঁ, বন্যা, ঠিক আছে, সারা দেশ রাষ্ট্র থেকে মানুষ, ভঙ্গুর অবস্থা, হুম, মানুষ নৌকা নিয়ে কিন্তু হুম, হুম, চলে গেছে, সারা দেশ ঠিক থেকে, আছে, সারা দেশ থেকে। সারা দেশ সেম থেকে। টাইমটা কিন্তু হয়েছিল আপনার যখন রোহিঙ্গারা আসছিল, ইফ ইউ রিমেম্বার। আগে এক্স্যাক্টলি, সো হুম, আগে সবাই একসাথে হয়ে চোর আসতেছে, হুম, সবাই পাহারাদার হয়ে গেছে যেহেতু হুম, পুলিশ নেই। এটাই কিন্তু কারেক্ট, সমাজ। এটা আমেরিকাতে ইউ উইল হিয়ার আ থিং, সে ইট এগেইন এন্ড এগেইন এগেইন এন্ড এগেইন এগেইন, দ্যাট ইজ কল্ড the idea of self-governance. কারেক্ট, The idea of self-governance is what? The society believing that yeah, we have the ability to govern ourselves and yeah. it having the power. ঠিক আছে, Not এখন just এই that, জিনিসগুলো, the word itself, society. What is society? If you just break that word society, the people coming collection of together and people together, right? The exactly the collection of relation of people. people. You and Exactly. I calling ourselves and say, hey, একটা অন্যায় হয়ে যাইতেছে, জি, আমাদেরকে এটাকে আটকাইতে হবে, কিন্তু আমার জি, আসলে আমি বেতন, এটা থেকে আমার কোনো বেতন নাই, কিন্তু আমি জি, জানি যে এখানে আমার একটা একটা সামাজিক দায়বদ্ধতা আছে, এটাই আর কি, জি, হ্যাঁ। জি, 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 মানুষ ডুবে মরে যাচ্ছে, মানে জি, কিছু একটা করা দরকার, হ্যাঁ। জি, জি, এটা হয়, এটা মাঝে মাঝে হয়, মাইলস্টোন জি, কলেজে যখন মানুষের তখনও কিন্তু হয়েছে, মানে এটা জি, জি, এটা হয় না তা না, কিন্তু জি, সমস্যাটা হচ্ছে যে স্কেলে আসলে এটাকে আমাদের ইনস্টিটিউশনালাইজেশন করা দরকার ছিল, জি। ওটা আমরা করতে পারি নাই। ওটা হচ্ছে না, হ্যাঁ। ওটা আমরা হচ্ছে না। আর জি, সরকার যখন তৈরি হইলো, তখন জি, সমাজ আবার মনে করলো, সে আবার পিছিয়ে চলে গেল, যে যে জি, না ঠিক আছে, কেউ তো এখন এখন আসলে আসছে। তো জি, আসলে আসলে সমাজকে আমি আসলে কিভাবে এনগেজ করে রাখতে পারি, জি, এখন যদি আমি কিভাবে এনগেজ করব কিনা, জি, কত ভালোভাবে তারে বুঝাবো, তার রোলটা কি, জি, ওটার উপরে আসলে ডিপেন্ড করবে যে সে কি আসলে বন্যাতে মানুষ তোলার জন্য হাজির হবে, যেটা জি, হচ্ছে তার দ্য বেস্ট সেলফ আউট অফ দেম বাইর হয়ে আসবে, জি, নাকি সে মব মব বানায় মানুষের ট্যাগ দিয়ে মারবে, যে তার ওয়ার্স্ট প্রেজুডিসটা বাইর হয়ে আসবে, ঠিক আছে। জি, এটার উপর জি, আসলে ডিপেন্ড করে। So, আমি মনে করি আমাদের একটা বিগ ফেলিয়ার অফ দ্য সেম ইন্টেলেকচুয়াল ভ্যাকিউম, জি, ইভেন এমাং পিপল যাদেরকে আমরা আসলে সরকার করতে দিচ্ছি, পিপল উই রেসপেক্ট, গভর্নমেন্ট উই সে ইটস আওয়ার গভর্নমেন্ট, বাট ইটস নট আউট অফ দিস সোসাইটি, রাইট, যে আসলে আমরা আসলে এই যে মনন তৈরি হয়েছে সমাজের মধ্যে, এটাকে আসলে কিভাবে আমি চ্যানেল করতে পারবো, তাকে আসলে কি বলবো, কিভাবে তাকে অর্গানাইজ করব, এই সমস্যাটা 71-এ হয়েছে। অনেক জি, লোকই বলছিল যে আমরা আমলাতন্ত্র ভেঙে দেই, জি, 71-এও আমরা জি, বিপ্লবীদেরকে নিয়ে নতুন ইয়া করি, আমার ব্যুরোক্রেসি, এই এই ব্যুরোক্রেসি আমার দরকার নেই। তখন জি, আমরা করতে পারি নাই। 24 সালে আমরা কিছুটা করার কম বেশি চেষ্টা করলো, আসলে এটা এটা সফল হয় নাই, সমাজ আসলে পিছিয়ে চলে গেছে, হ্যাঁ। সে সে এখন আর সে এখন আবার ওই যে পাথর দিয়ে যখন মারতেছে, তখন সে পাশে
পাশে হতবিহ্বলের মতো দাঁড়ায় গেছে, কারণ সে জি। দেখতেছে যে পাওয়ার ডাইনামিক্সটা আসলে মুভ হয়ে গেছে তার হাতে, মুভ আসলে হয়ে সে গেছে। সে বিলিভ করতেছে না যে তার হাতে শক্তিটা আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে পোর্ট্রিয়ালের আলাপ হইতেছে, যে হুম যে হুম যে পোর্ট্রিয়ালের আলাপ, যে আচ্ছা হুম। এই যে আহ, যেমন এই আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা যে মনে করেন জি। টক শোতে এসে, বা এই the total structure, the হুম হুম। the media itself, right? The media ইটসেলফ। is is behaving exactly like it was behaving in July, right? আমি আসলে it is. আমেরিকাতে ছিলাম, কিন্তু জি। আমি ইন্টারনেট বাংলাদেশে পাওয়া যেত না, কিন্তু আইপিটিভি দিয়ে আমার হুম আইপিটিভি হুম। ছিল, আইপিটিভি দিয়ে বাংলাদেশের সব চ্যানেল গুলা দেখা যাইত। দেখা যেত, হ্যাঁ। তো এক চ্যানেলে আমি একদিন নিউজ দেখতেছি, মেবি 20 22 জুলাই এরকম সময় হবে। আচ্ছা। তো নিউজ করতেছে যে এখানে কোনো ছাত্র নাই, এখানে সব টোকাই এবং ছিন্নমূলরা এখানে হুম। আন্দোলন করতেছে, মানে অফ একটা কোর্স। বাক্যের মধ্যে কত প্রেজিডিস ঢুকে আছে, ঠিক আছে? মানে টোকাইরা হচ্ছে মানুষ না, মানে এটা হ্যাঁ। হইতেছে, এটা কিন্তু অন্তর্নিহিত এই কথার মধ্যে, যে হুম। টোকাইরা কেন সংগ্রাম করবে, তারা মানুষ না, হ্যাঁ। মানে তারা হত্যাযোগ্য। হ্যাঁ, সো আজকেও একই ঘটনাটা ঘটছে। ঘটনাটা কি আসলে? ঘটনাটা হইতেছে পাওয়ার ডাইনামিক্স যেদিকে মুভ করতেছে, জি। মিডিয়ার বয়ানও ওইদিকে মুভ ওইদিকে করতেছে, মুভ করতেছে, হ্যাঁ। ওইদিকে মুভ করতেছে। আর এখানে কি একটা কনসার্টেড এফোর্ট অফ কি অ্যাপারেন্টলি মনে হবে যে জুলাই অভ্যুত্থান, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং ইউ উইল আন্ডারস্ট্যান্ড, যে মনে হয় জুলাই অভ্যুত্থানে যারা আসলে রিলেটেড ছিল, বা ছিল, যে কোনো হ্যাঁ। নামগুলা ছিল, হুম হুম সমন্বয়ক, হুম হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র, এদের হুম। সবাইকে ডিমিন করার একটা চেষ্টা। বাট ডিমিনিং। ভিতরে পিছনে আসলে যেটা হইতেছে সেটা হচ্ছে যে জনগণের এজেন্সিকে খারিজ করার হ্যাঁ, একটা খারিজ করার, হ্যাঁ। একটা চেষ্টা অ্যাবসলিউটলি। চলতেছে, ঠিক আছে? অ্যাবসলিউটলি। যে মানে হুম জনগণ, তুমি রাস্তায় যে নেমে আসছো, হুম 2 কোটি জনগণ, হুম তুমি আমার কুচুটা করছো, তুমি কিছু হুম। করতে পারো নাই, চুক্তি কারণ করতে পারো তুমি না। যাদেরকে বিশ্বাস করে নামছিলা তারা হুম। সবাই দেখো কত খারাপ, তা কত খারাপ, ঠিক আছে? হ্যাঁ। তাহলে অ্যাবসলিউটলি। তাহলে তোমার এই যে বিশ্বাস যে জনগণের রাষ্ট্র হওয়া সম্ভব, এটাকে জি। বিসর্জন দাও, যায় হ্যাঁ ঘুমায় পড়ো, সমাজ হ্যাঁ হয়ে আর কোনোদিন কোনোদিন নদী থেকে মানুষকে টাইনা তোলার চেষ্টা হ্যাঁ। করো না, ঠিক আছে? অ্যাপলিটিক্যাল হওয়ার কুলনেস নিয়ে তুমি বেঁচে থাকো। So, এটাই কুল। হইতেছে প্রজেক্ট, ঠিক আছে? কিন্তু তার মানে কি আসলে কেউ কি চুরি করতেছে না, কেউ চাঁদাবাজি করতেছে না? না, এটা তো অসম্ভব, অবশ্যই চুরি করতেছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। চাঁদাবাজি হইতেছে, হুম। সবকিছু হইতেছে। ভাই, কিন্তু হরিপুরে হরিলুট হয়ে গেছে, আপনি বলতেছেন কিছু হইতেছে না। এখন আমি এটাও বলতে চাচ্ছি না, মানে এর সাথে আসলে কি 5 অগাস্ট পূর্ববর্তী মাফিয়া চুরির কোনো কোনো হ্যাঁ। কম্প্যারিজন হইতে পারে? হইতে পারে না, কারণ হইতে পারে হইতেছে, না। হইতে পারে না কারণ হইতেছে এটা ওটাকে এক্সপোনেনশিয়াল গ্রাফে দিতে হইলে তারপর এটার সাথে হয়তো কম্প্যারিজন করা যাইতে পারে, কিন্তু কথাটা হচ্ছে ম্যাটেরি, কিন্তু একটা হইলেও আছে কিনা, আছে তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আছে। 5 অগাস্ট যখন শেখ হাসিনা পালাই গিয়ে চলে গেল, হুম। যখন ঘুম থেকে যখন সবাই ঘুমাইতে গেলাম, পরের দিন কি আমরা একটা নতুন সমাজে জেগে উঠছি? তা তো না, সেম। তা তো না, আমরা তো সেম সমাজেই তো আমরা আছি। হ্যাঁ। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে পচে গেছে, গন্ধ বাইরে হইতেছে। আমরা আমাদের শহীদরা অনেক ত্যাগ করছে বলে কি এগুলো সব অটোমেটিক্যালি কি শতসিদ্ধ হয়ে গেছে? হয় নাই। হয় নাই। আমরা ওই সমাজের মধ্যেই কিন্তু আমরা বেঁচে আছি। যারা যারা জুলাই আন্দোলনে গেছে, এরা সবাই কি ফেরেশতা? না, এরা এরা মানুষ, মানুষ মানুষ। মাত্রেই এরকম। তো হ্যাঁ। আমার এখন এখানে যে রাজনীতি হইতেছে, সেটা এনসিপি করুক, বিএনপি করুক, এবং এটা বিএনপির ক্ষেত্রেও সত্যি, সত্যি। এনসিপি করুক, বিএনপি করুক, বৈষম্য বিরোধী ছাত্র করুক, আমরা যে এই যে আমি যদি 50 বছরের কথা বলি, বা যদি আমি 54 বছরের কথা বলি, আমাদের আমাদের দেশের জন্মের পর থেকে জি। আমরা এই সমাজে যে সমাজটা যে পচে গেছে, ঘুষখোরের ছেলে ওয়েস্টিনে গেলে যে আমি কোনো কিছু চিন্তা করি না, হুম কিন্তু হুম রিক্সাওয়ালা যদি নিজের টাকা দিয়েও যদি ওয়েস্টিনে খাইতে চায়, আমি হুম। তার পাশে বসতে চাই না। এটা যে আমার মেন্টালিটি, হ্যাঁ, মেন্টালিটি। এটা এটা ইট কিন্তু আমি ইজ। এখান থেকে It's কিন্তু আমি বের হই না। frivolous. It's জি, really frivolous. Like, হ্যাঁ, to have that kind of mentality. কারেক্ট। সো সো তার মানে হচ্ছে যে বৈষম্য বিরোধী করছে, বা যে করছে, বা যেই তরুণ, হুম। আমি তাকে দোষ দিয়ে দিতে পারি, এবং তার তো অবশ্যই অবজেক্টিভ দোষ তো আছে, এবং তার হ্যাঁ। শাস্তি হওয়া উচিত এটার জন্য। হুম। কিন্তু আমার সমাজে যত সমস্যা আছে, জি। সবগুলাকে আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্টুডেন্ট, এদেরকে অ্যাট্রিবিউট করে তারপর মনে করেন খুব কাঁদো কাঁদো গলায় বলতে থাকি, আহা তোমাদের কাছে তো আমাদের আশা হুম। ছিল না, আমরা কত বড় হ্যাঁ। বড় আশা করছিলাম, এর বেদনায় নীল থেকে হয়ে বড় যান। ভণ্ডামি আর আসলে কিছু
কিছু হইতে হ্যাঁ, পারে না। এই জিনিসগুলো হচ্ছে সমাজের পারসিস্টিং ইস্যুগুলাকে দেখায় বোঝানোর চেষ্টা করা, যেহেতু সমাজ খারাপ, আহ আমাদেরকে খারাপের বৈষম্য বিরোধী মধ্যেই ছাত্র খারাপ, সমন্বয়ক খারাপ, এনসিপি খারাপ, নতুন বন্দোবস্ত খারাপ, নতুন বাংলাদেশের চিন্তা খারাপ, সুতরাং খেলা শেষ, আগে যেরকম ছিলাম সেরকমই থাকি, কিন্তু এটার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করে যাইতে হবে। you need people, you need somebody in this fight to be that, and not just necessarily আমরা যখন আপনি একটু চিন্তা করেন আপনি, আমরা যখন হাসিনার বিরুদ্ধে ফাইট করতেছিলাম তখন we knew BNP was going to be like this, but we still stood behind BNP, because that is the only power that we can see who is going to be able to raise such pressure. And not just that, এটা একটা সিম্বল হয়ে গেছিল যে বিরোধী মানুষদের আহ হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে যে একটা ক্ষোভ জানানো, সেটা ওই প্ল্যাটফর্ম থেকে মানুষজন মনে করতেছিল। কিন্তু 15-16 বছরের পরে যখন লোকজন দেখতে পারলো, এবং একটা সময় তো আসলে বাংলাদেশের কারোর সাথে কথা বললে আহ ওনারা বলতো যে ভাই, এই লাইফ টাইমে যতদিন হাসিনা বেঁচে আছে ততদিন আর এই চিন্তা করে লাভ নেই, এই চিন্তা করে লাভ নেই। বাট that society has clicked at some point, that the threshold has been overrun, right? And then the people started storming out, literally. So now, if this has been the case, what do you see that where do you see that we can go and connect with the people again to bring that force connected again on the street? আমি বিপ্লব করতে চাই, তো বিপ্লবটা আসলে আমি রাষ্ট্রে করতে চাচ্ছি, ঠিক জি। আছে? তো রাষ্ট্র কিন্তু সমাজের ফাউন্ডেশনের উপর বসে আছে। তো আগে একটা সামাজিক বিপ্লব না করা গেলে একটা আসলে রাষ্ট্রীয় বিপ্লব করাটা অনেকটা অসম্ভব। তাহলে আসলে আমাদেরকে কি করতে হবে এই জায়গায় যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে আমাদেরকে আসলে খুব সিম্পল কাজগুলো করতে হবে। সেটা হচ্ছে কি, এই সব আসলে রাষ্ট্র কি, সমাজ কি, নাগরিক কি, তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, তার অধিকার কি, এই সব কিছু সেলফ গভর্নেন্স জিনিসটা কি, আমি কিভাবে, আমি বিকল্প, জি। বিকল্প, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, এই এই কথাটার এই কথাটার আসলে রুটে আসলে কি জিনিসটা আছে, যে আইডিয়া অফ সেলফ গভর্নেন্স, এই জিনিসগুলা কি, এগুলো মানুষের কাছে আসলে আমাদেরকে নিয়ে যাইতে হবে। নিয়ে যাইতে হবে কোথায়? শুধু আমাদের এই এলিট বাবলের মধ্যে না, এটাকে আমাদের প্রান্তিক ভাবে মানুষের কাছে নিয়ে যাইতে হবে। নিয়ে যাওয়ার অর্কেস্ট্রেশনটা আসলে কিরকম হবে, মানে এবার কিভাবে বুঝবো যে এটা চলে গেছে মানুষের কাছে? একটা গ্রামে যদি 30,000 লোক থাকে, তারা যদি মনে করে যে আমার গ্রামের যে হাই স্কুলটা আছে, ওই স্কুলটাকে আমি, আমরা 30,000 লোক মিলেই পৃথিবীর শ্রেষ্ঠ হাই স্কুল বানাইতে পারবো, এবং সেই এম্পাওয়ারমেন্টটা আমার থাকবে, ওই ড্রিমটাই হইতেছে বৈপ্লবিক ড্রিম। ঠিক আছে? তো সেই সমাজের মধ্যে এই মননটা যদি তৈরি করা যায়, তো রাষ্ট্রে বিপ্লবটা ইনএভিটেবল হয়ে যায় তখন। ঠিক আছে? কিন্তু আদার ওয়ে অ্যারাউন্ড ঘটাইতে চাইলেও করা অসম্ভব না, কিন্তু এত পাওয়ার পাওয়ার ডাইনামিক্স এর মধ্যে মাচ মোর ডিফিকাল্ট। আসলে আমাদের কি করতে হবে? আমাদের আসলে বৈপ্লবিক কাজ কি? আমরা কি এখন অস্ত্র নিয়ে রাস্তায় নেমে যাব? না, বৈপ্লবিক কাজ হইতেছে আমাদের আসলে মানুষের সাথে কথা বলতে হবে। Connect ঠিক with the আছে? people. মানুষের সাথে কথা বলতে হবে, তার তার অধিকারের কথা বলতে হবে, তাকে স্বপ্ন দেখাইতে হবে, তাকে হুম। বোঝাইতে হবে যে আপনি পারবেন, আমাদের সমাজকে ফ্রাস্ট্রেশন থেকে টেনে তুলতে হবে। ঠিক আছে? সেই স্বপ্ন দেখ, কেউ যদি মনে করে যে আমরা বিপ্লব করতে চাই, গণতান্ত্রিক বিপ্লব করতে চাই, তাদের প্রজেক্টে এটাই হইতে হবে যে তারা মানুষের সাথে কথা বলবে, তারা তারা জনপরিসরে এই আলোচনাগুলোকে জারি রাখবে যতদিনই লাগুক। এটা ছাড়া আপনি আসলে সত্যিকারের সামাজিক এবং গণতান্ত্রিক বিপ্লব কোনোদিন সম্ভব করতে না। সো পারবেন না, হ্যাঁ। সো এটা যদি হয়, তো আপনার এই ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আপনি বিপ্লব করেন, বা হুম। আবারও অভ্যুত্থান করে আপনি বিপ্লব করেন, আপনার মানুষের সমাজের এই মননের বিপ্লব ইন্টেলেকচুয়াল করতে হবে। আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হ্যাঁ, থাকতে হবে। সমাজ হ্যাঁ, সমাজ হ্যাঁ, আজকে হ্যাঁ। তৈরি নাই একটা তৈরি গণতান্ত্রিক নাই। বিপ্লবকে হুম। সামনে নিয়ে যাওয়ার জন্য। ওই বিকজ তৈরি করার কাজটা করতে হবে। ইফ ইউ সি আমরা যখন সংস্কারের কথাটা একটু বেশি ফোকাস ছিল, তখন মানে ট্রেডিশনাল এবং সবচেয়ে পাওয়ারফুল বিএনপি নেতারা এসে বলতেন সংস্কার কি, সংস্কার তো দেশের মানুষকে জিজ্ঞেস করেন, সংস্কার নিয়ে কিছুই বলতে পারবে না। আপনি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, একজন দিনমজুরকে জিজ্ঞেস করেন, he would have no idea, and which is true in a sense. He would not have any idea of the basic fundamental changes that we're proposing to bring, right? So we, in a sense, I feel that a lot of our civil society alongside political party have kind of failed to convey these kind of messages, rather than we went after স্বৈরাচারের দোসর খোঁজাখুঁজিতে গেছি বেশি আমরা।
হ্যাঁ, দোষর খুঁজতে হবে, দোষরদেরকে চিহ্নিত করতে হবে, ওদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। বাট উই, রাদার দেন ক্যাম্পেইন টু এডুকেট দ্য পিপল, উই ওয়েন্ট কাইন্ড অফ এ উইচ হান্টিং কাইন্ড অফ সিচুয়েশন। না, কিন্তু আরেকটা কথা আমি বলি, যেটা হচ্ছে যে এখানের মধ্যে, এই কথার মধ্যে কিন্তু শুভঙ্করের ফাঁকি আছে, যে ওকে। জনগণ সংস্কার চায় না। হ্যাঁ, জনগণকে জিজ্ঞাসা করেন সে সংস্কার চায় হ্যাঁ, কিনা। তো হ্যাঁ, এই কথাটা আসলে মিথ্যা কথা, জনগণ সংস্কার চায়। এখন চায়। জনগণ কি এক কক্ষ হবে, একদম প্রান্তিক ব্যক্তিও, সে এক কক্ষ হবে, দুই কক্ষ হবে, 300 সিটের হবে না 400 সিটের হবে, উচ্চ কক্ষে 100 হবে নাকি 50 হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ হবে নাকি ফার্স্ট ফার্স্ট পাস দ্য পোস্ট হবে, ও হয়তো সেটা জানে না। কিন্তু ও জি। যেটা জানে সেটাই সংস্কার। আসলে সে কি জানে? সে জানে যে আমি 1 কেজি 1 কেজি ধান গ্রো করতে আমি 20 টাকা খরচ করি, আমার থেকে সেটা 22 টাকায় কেনা হয়, আমি 2 টাকা প্রফিট করি। কিন্তু সেটা ঢাকা পর্যন্ত চলে যায়, যেতে গিয়ে তার দাম 40 টাকা হয়। সে কিন্তু এগুলো কিন্তু সে খুব ভালোই জানে। হুম। সে কি চায়? সে চায় যে আমি আমার ফসলের ন্যায্য মূল্য পাই। তার মানে তার যে 20 টাকার খরচের জিনিস আসলে বিক্রি হইলো 50 টাকায়, কিন্তু সেখানের মধ্যে সে দ্য অনলি ভ্যালু অ্যাডিং সাপ্লাই চেইন এজেন্ট হিয়ার, গেটিং জাস্ট 2 টাকা অফ দ্যাট প্রফিট। প্রফিট। কিন্তু বাকি 28 টাকা আসলে নিয়ে যাচ্ছে নন ভ্যালু অ্যাডিং হ্যাঁ, মাঝখানের লোকজন, হ্যাঁ, হ্যাঁ, বাই ইউজিং মধ্যস্বত্ব। দ্য পাওয়ার ডাইনামিক্স। হ্যাঁ, ঠিক আছে? সে সেটা চায় না। সে চায় হ্যাঁ। যে সে 20 টাকা You খরচ can- করছে 30 টাকা পাক। আর হ্যাঁ, যেই যেই লোকটা, যেই মহিলাটা গার্মেন্টসে কাজ করছে, সে চায় কি? সে চায় যে সে সে সেই জিনিসটা সে 35 টাকায়, সেই জিনিসটা সে 45 টাকায় কিনতে চায়। ঠিক আছে? হুম, সো এর মাঝখানে কিন্তু সংস্কার আছে, মানে কি, এই যে পাওয়ার ডাইনামিক্সটাকে, মাঝখানে যে পাওয়ার ডাইনামিক্সটা, মাফিয়া পাওয়ার ডাইনামিক্সটাকে যে ভেঙে ফেলা, সেটাকে হ্যাঁ। গণমুখী করা, সেটাই সংস্কার, সেটাই আপ- অ্যাকাউন্টেবিলিটি, সেটাই হ্যাঁ, তৈরি হওয়ার জন্য কিন্তু এত চেকস এন্ড ব্যালেন্স, এত হুম, কিছুর আলাপ। ঠিক আছে? এত কিছু হবে। হ্যাঁ, সো জনগণ সংস্কার চায় না, এই কথাটা যে বলে সে আসলে মিথ্যা কথা বলে। ঠিক মিথ্যা আছে? কথা সে বলে। সে হুম, সে ভুল বুঝাইতে চায়। সে জি। বুঝাইতে চায় যে আমি তোমাকে 10 টাকায় চাল খাওয়াইতে পারবো। 2008 সালে শেখ এবং হাসিনা ইন এ বলছিল না? সেন্স, ইট ইজ কাইন্ড অফ প্রোভাইডেড ওর প্রুভেন। ব্র্যাক কয়েকদিন আগে একটা, এই 2-3 দিন আগে একটা সার্ভে আপনি যদি দেখছেন, 51% অফ দ্য পিপল ওয়ান্ট ইলেকশন টু বি হেল্ড আফটার, ভালো করে সংস্কার হলে, ভালো করে সংস্কার হওয়ার পরে ভোট চান 51% লোকজন বাংলাদেশের ভোটার। এন্ড আপনি যদি দেখেন, প্রায় 48.9%-এর মতো লোক এখনো ডিসাইড করতে চাচ্ছেন না কিংবা করছেন না তাকে ভোট দিবেন। So if you look at those trends, people are kind of saying everything that we think from outside the country. And when we say we, is like we who do not take the traditional taboos of Bangladesh seriously. I would suggest that a lot of people in Bangladesh, আমি তো রিসেন্টলি অনেক কথা তো বলি, আপনার অ্যাক্টিভিজমের সুবাদে অনেকের সাথে কথা হয়, এবং অনেক 19 বছর 20 বছরের ছেলেদের সাথে কথা বলি। এন্ড একটা জিনিস আমি খুঁজে পাই যে দে আর সো মাচ কানেক্টেড উইথ দ্য ওয়ার্ল্ড এন্ড দে নো আ লট দেন উই থট দে নো। সো যখন আমরা বলি ইয়েস there is a barrier of the mindset, again I'll bring this up, the barrier of the mindset, but then যখনই আমরা হজরত শাহজালাল বিমানবন্দরটা পাড়ি দিয়ে দেই, আমাদের মাইন্ডসেট কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। The mindset literally changes from being a Bangladeshi typical mindset to a complete Westerner or একটা ল অবাইডিং সিটিজেনে পরিণত হয় মানুষ। কিন্তু সেটা বাংলাদেশে হয় না, কারণটা কি? এখন আপনাকে যদি আমি বলি যে মাইন্ডসেট ইজ এ প্রবলেম, দিস সিনারিও মেক্স মি থিঙ্ক আদারওয়াইজ, মাইন্ডসেটের ইজন্ট ইট? প্রবলেমটা মানে কি, আমি আসলে এই এগুলা আসলে রুট অফ দ্য প্রবলেম আসলে কিছুই না। এগুলা সিমটমস অফ প্রবলেম। ওকে। হ্যাঁ, এটা সিমটমস অফ প্রবলেম। যেমন ওই যে মাইলস্টোনে যখন আমাদের ওই যে F7 প্লেন পড়লো আর কি, সবাই মারা গেল, তো এখানে জি, অনলুকাররা তো আসেই। হ্যাঁ, অনলুকাররা জি। এসে কথাবার্তা বলে, তো এখানে অনেক কমপ্লেন যে বাংলাদেশের মানুষ এত মূর্খ কেন, সবাই হুম, কেন আইসা দাঁড়ায় আছে, সবাই কেন হ্যাঁ। এই করতেছে সেই করতেছে, দর্শক why দর্শক do হয় people কেন? not know how to behave, etc etc etc। হুম, এখানে মেইন প্রবলেমটা হইতেছে আমাদের সোশিও ইকোনমিক চ্যালেঞ্জ, আমাদের আসলে এডুকেশনের
এডুকেশন আমাদের, এডুকেশনের অভাব বলবো না আমি, এডুকেশন আমার যে গ্র্যান্টেড হিসাবে সবাইকে আমি দিতে পারি নাই, হুম। এটার একটা বিশাল 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 প্রবলেম আছে। যেই জন্য যেই জন্য মানুষ আসলে ক্রিটিক্যালি আসলে কোন সময় আসলে তার কি করার দরকার এই জিনিসটা আসলে জানে না। আর the way you said that, how do my behavior change? It's because of the structure of accountability, ঠিক আছে? The sense of accountability is different, ঠিক আছে? The sense of accountability কিন্তু আসলে যে মানুষ মনে করে যে হাত কেটে দিলেই মনে হয় শুধু ভালো হবে, আসলে ব্যাপারটা তা না। না না। ব্যাপারটা এমন না যে নিউ ইয়র্কে এভরি টাইম ইউ স্পিট অন দ্য স্ট্রিট হুম the হুম police will come and catch you. You হুম হুম probably know police will never come and catch you, ঠিক হুম আছে? হুম। But But the one day they will society catch around you. you will hold you accountable that Right. it is not the right thing to do, right? You're not Right. expected to do that. So Yeah. so Bangladesh ওটা হয়তো people don't expect the same thing from you, so you are far more comfortable to do that. So Yeah. এই জিনিসগুলা আছে, কিন্তু এগুলাকে আসলে খুব সিম্পলিফাই করে যে সমাজের সমস্যা, মানুষ খারাপ, মানুষ বুঝে না, এই জিনিসগুলা বলা আসলে ঠিক না। বিকজ আসলে তার হ্যাঁ। রুটের প্রবলেমটা হইতেছে মানুষের আসলে ওই অপরচুনিটিটাই নাই যে বোঝার জন্য হ্যাঁ এখনো, হ্যাঁ হ্যাঁ। যেটা আমাদেরকে Exactly. আসলে নিয়ে যাইতে হবে মানুষের নিয়ে কাছে। যেতে হবে। End of the day, I think we have come to a conclusion of this conversation. Is just we have to go connect with the people, and literally whatever their shortcoming is, we can come to a middle ground where we can show a better alternative. We can show a better and positive mindset. Basically, trying to become positive and এই যে আপনি যেটা বললেন যে there is no opportunities in Bangladesh to for people. There's no incentive in Bangladesh for people to change their mindset. So the more the politicians, the youngsters at the moment who are trying to divert or drive the initiative of Bangladesh or change Bangladesh should really go and talk to the people more. I see some initiatives going to Tana level এবং জেলা level হচ্ছে. I think the initiatives of political parties may that it be from either party, and in a way we are kind of skeptical from our perspective because a lot of the expectation of the Shikito society will probably try and be a little bit of revolutionary in a sense, which is kind of, if you see, absurd. The middle class, the educated middle class would never, accept or goes to, drive a revolution, but in this sense, it did. আমরা জানি বা না জানি, আমাদের জ্ঞান থাকুক বা না থাকুক, আমাদের মননে যে আশা তৈরি হয়েছে, আমাদের ছোট ছোট 20, 21, 22 বছরের ছেলেরা সামনে আসছে, যেখানে আসলে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাংলাদেশের মেয়েরা জন্য, আসছে। বাংলাদেশ ছেলে মেয়ে সবাই, হ্যাঁ ছেলে মেয়ে এ, সবাই আসছে, এবং যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, হ্যাঁ। এই আমরা আসলে 5 আগস্টের পেছনে আসলে ফিরে যাওয়ার কোনো সুযোগ সুযোগ নাই। নাই, ঠিক হুম। আছে? সো এইটা কিন্তু থাকবে, জেনারেশন উইল বি হিয়ার ফর দ্য নেক্সট 50, 60 ইয়ার্স, ঠিক হ্যাঁ। আছে? এবং আমাদের আসলে কাজ করতে হবে ওই জায়গাতেই, যে আমরা ওই আসলে জায়গাটাই। কিভাবে এক্সপ্লোর করতে পারি, আমাদের আসলে কোন হ্যাঁ। জায়গায় যাইতে হবে, মানুষের সাথে হ্যাঁ। আলাপ করতে হবে, কি হ্যাঁ। বুঝতে হবে, রাষ্ট্র কিভাবে গড়তে হবে। এটা একদিনে ঘটে যাওয়ার বা একটা সংস্কার কমিশনের মাধ্যমে 10টা বুলেট পয়েন্টে সংস্কার করার ব্যাপার না, এটা একটা ইটারেটিভ ব্যাপার। এটা নিজেদের নিজেদের সমাজ, নিজেদের মননকে আসলে খুঁজে পাওয়ার ব্যাপার, নিজেদের আইডেন্টিটি, সিভিলাইজেশনের আইডেন্টিটিও খুঁজে নিতে হবে। হ্যাঁ। অপরচুনিটি ইজ হিয়ার, ইট উইল Yeah. বি হিয়ার, ঠিক আছে? সো আমরা এটাকে ইউটিলাইজ করবো নাকি, এটার উপরে ডিপেন্ড করবে আমরা কোথায় যাবো। Awesome থ্যাংক ইউ sauce. ভেরি Thank মাচ। you. Appreciate it. Thank you. We will probably continue this conversation in the later date. Thanks to you a lot. Thanks a lot to everybody who watched it, who will be watching later. Again, connect with us. Stay tuned with this channel. We will be bringing out a lot more conversation. Thanks very much.